হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। যারা এসএলএসটি লাইফ সায়েন্স নিয়ে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। কারণ একটা কথায় আছে, নোট যদি হয় চাঙ্গা কেউ নিতে পারবে না পাঙ্গা, এবং এই কথাটা এসএলএসটি লাইফ সায়েন্সের ক্ষেত্রে একেবারে যথাযথ। কারণ তুমি যদি এখন কলেজ স্ট্রিটে যাও এবং বই খোঁজ করো লাইফ সায়েন্সের জন্য, বা যে কোনো কোচিং সেন্টারে যাও না কেন, কেউ সম্পূর্ণরূপে আমরা যে ধরনের নোটস বানিয়ে ক্লাস করছি সেই ধরনের নোটসের কাছাকাছি কেউ যেতে পারবে না। এইটুকু কিন্তু আমি অন ক্যামেরায় তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। কারণ যে পরিশ্রমের মাধ্যমে আমরা টোটাল সিলেবাসের নোটসটাকে সঠিক সায়েন্টিফিক উপায়ে সাজিয়েছি, একটু পরেই আমি দেখাবো, সেইভাবে নোটস কিন্তু কেউ প্রোভাইড করছে না, আর এই শর্ট টাইমের মধ্যে কেউ করতে পারবেও না। আর বাজারে কিন্তু এই ধরনের কোনো রকম বই অ্যাভেলেবেল নেই, আমি কিন্তু সব দেখেছি। ওকে, সুতরাং এই এসএলএসটি লাইফ সায়েন্সের প্রস্তুতি 100% সিলেবাস যেখানে কভার হচ্ছে এবং স্মার্ট নোটস তৈরি করে যে প্রিপারেশন হচ্ছে, সেই প্রিপারেশনের প্রসেসটা কিন্তু তোমাদেরকে মানে ফলো করা উচিত, সেলফ স্টাডি করো বা যেখানেই পড়ে থাকো না কেন। ওকে, এবং আজকে আমি বলবো যে আমরা কিভাবে আমাদের প্রথম যে মানে সিলেবাসে যে টপিকটি আছে ইনভার্টিভেটস, সেই ইনভার্টিভেটসের ফুল সিলেবাস কিন্তু আমাদের নোটসের মাধ্যমে কমপ্লিট হয়েছে। ক্লাস চলছে, অ্যাপের মধ্যে কিন্তু ক্লাস দেওয়া হয়েছে অলরেডি নিডারিয়া পর্যন্ত, এবং আমরা প্রথমে একটু বলেছিলাম স্লো গতিতে এগোবো, তারপরে কিন্তু আমাদের গতিটা বাড়াবো, এবং সেই কথা অনুযায়ী আমরা কিন্তু আজকে মঙ্গলবার, এই শুক্রবারের মধ্যে কিন্তু টোটাল যে ইনভার্টিভেটের সিলেবাসটা কমপ্লিট করে দেবো উইথ প্রপার নোটস অ্যান্ড ক্লাস। ওকে, এবং একটা অ্যানাউন্সমেন্ট ওদের জন্য কিন্তু আছে সবার জন্য, যে এই সানডে এই যে সেগমেন্ট আমি বললাম ইনভার্টিভেটসের উপরে আমি শুক্রবারের মধ্যে কমপ্লিট করে দেবো, এবং সানডেতে কিন্তু 60 মার্কসের যে মক টেস্ট হয় এরকম 5টা মক টেস্ট বা প্র্যাকটিস সেট কিন্তু আপলোড হবে, অর্থাৎ 300 কোশ্চেনের কিন্তু একটা সেট, 5টা সেটের মাধ্যমে কিন্তু আমরা এই ইনভার্টিভেটসের উপরে মক টেস্ট নেব, তার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাও। ওকে, এবার দেখো কেন এমএইজ এডুকেশন ল্যাবের মানে সবাই ছুটছে, বিশেষ করে লাইফ সায়েন্সের জন্য, লাইফ সায়েন্সের এসএলএসটি লাইফ সায়েন্সের জন্য। কারণ এমএইজ এডুকেশন যে নোট প্রোভাইড করছে সেই নোটসের ধারে কাছে কিন্তু কেউ মানে আসতে পারছে না। তার একটা ছোট্ট উদাহরণ, নোটসটা তোমরা তো আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে, বাট এই যে মানে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন বলে একটা অপশান আছে আমাদের যে ক্লাসিফিকেশনের পরের চ্যাপ্টার, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অর্থাৎ গঠন এবং কার্য, সেখানে 9টা জিনিসের কিন্তু গঠন এবং কার্য বলা হয়েছে। সেই নোটসটাই তুমি দেখো না কিভাবে আমরা তৈরি করেছি, ঠিক আছে? এবং এই যে নোটসটা আছে যেটা আমরা ক্রিয়েট করেছি, এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন তার থেকেও কিন্তু বেশি ইনফরমেশন দেওয়া হয়েছে, এবং শর্ট মানে শর্ট সময়ের মধ্যে শেষ করতে পারবে এরকম ভাবে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? আমি বিস্তারিত সব আসবো, তার আগে আমি কিন্তু তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট যেটা ছিল সেটা করে দিই, যে এই এসএলএসটি লাইফ সায়েন্সের রিভিশন কোর্স কিন্তু আমাদের চলছে। ভিডিও ডেসক্রিপশনে এবং আমাদের কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা বাই নাও অপশানে ক্লিক করে আমাদের কোর্সের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে, যেখানে এই আমরা যে নোটস শো করছি, অর্থাৎ চ্যাপ্টার ধরে ধরে, সেগমেন্ট ধরে ধরে একটা ইনভার্টিভেটসের চ্যাপ্টার আমাদের কমপ্লিট হলো, এবং পরবর্তী যা যা টপিক আছে, যা যা চ্যাপ্টার আছে, সেগুলো কিন্তু আমাদের ঠিক এই প্রসেসে যাবে। এবং কথা দিচ্ছি, এই প্রসেস তোমরা যদি A to Z ফলো করো, তাহলে যে 60 নম্বরের পরীক্ষা যে পরীক্ষা হবে তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে। দেখো এই নোটসটা আমরা কিভাবে ক্রিয়েট করেছি, দেখো যে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন 9টা জিনিসের কিন্তু ওটা দিয়েছে, আমরা কিন্তু এখানে প্রথমেই একটা মানে সাজিয়ে দিয়েছি তোমাদের বোঝার জন্য। দেখো 9টা জিনিস কি কি আছে, আমি ফ্লাজেলা আছে, সিলিয়া আছে, প্যারাপোডিয়া আছে, ওকে, টিনেডিয়াম আছে, এবং বুক লাংস, নেফ্রিডিয়া, ফ্লেম সেলস, ম্যালপিজিয়ান টিবিউলস, গ্রিন গ্ল্যান্ডস। ওকে, এই যে 9টা মানে আলাদা আলাদা করে সেগমেন্ট বা অধ্যায়ের মধ্যে আছে, সেটা কিন্তু আমরা একসঙ্গে একটা নোটসের মাধ্যমে এখানে প্রোভাইড করেছি, এবং নোটসের স্ট্রাকচার ঠিক আগের স্ট্রাকচারে রাখা হয়েছে। অর্থাৎ আমি বলেছিলাম যে 1 নম্বর আমাদের থিওরি পোর্শন থাকবে, 2 নম্বর হলো রিভিশন পয়েন্ট থাকবে, 3 নম্বর পিওয়াই কিউ থাকবে, এবং 4 নম্বর হলো প্র্যাকটিস বা এমসিকিউ থাকবে, একটা নোটসের মাধ্যমে, আলাদা আলাদা করে কিন্তু নয়। ওকে, এবং সেই ভাবেই কিন্তু গঠন এবং কার্য যেহেতু একটু বড় চ্যাপ্টার, তো তার যে মূল অংশ মানে রিভিশন পয়েন্টটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি, যাতে একটা ওভারঅল চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ধারণা জন্মায়, যে ফ্লাজেলা অ্যাকচুয়ালি কি, সিলিয়া অ্যাকচুয়ালি কি, প্যারাপোডিয়া অ্যাকচুয়ালি কি, ওকে, বা এটা টেনিডিয়াম অ্যাকচুয়ালি কি। ওকে, এবং তার সাথে সাথে দেখো যে 9টা আমি 9টা যে ওয়ার্ড বললাম, 9টা যে সেগমেন্ট বললাম, সেই 9টা সেগমেন্টের উপরে কিন্তু ইনিশিয়ালি একটা বলতে পারো একটা আইডিয়া দেওয়া হয়েছে, এবং তারপরে এক একটা করে অধ্যায়ের মধ্যে ঢোকা হয়েছে। যেমন ফ্লাজেলাম অধ্যায়,
তো প্রথমে সেই ফ্ল্যাজেলাম অধ্যায়ের মধ্যে বলা হয়েছে যে ফ্ল্যাজেলামটা অ্যাকচুয়ালি কী, মানে এটার ডেফিনেশন কী, এবং আমার যেহেতু সিলেবাসে আছে তার গঠন এবং কার্য, তো আমি তার একেবারে গঠনে চলে যাব। অর্থাৎ তার আভ্যন্তরীণ গঠনটা কেমন হচ্ছে, যে প্রতিটা ফ্ল্যাজেলের মধ্যে কিন্তু তিনটে সেগমেন্ট থাকে। একটা আমরা বলছি অ্যাক্সোনিম, একটা অ্যাক্সোনিম থাকছে, একটা বেসাল বডি থাকছে, বা যেটাকে আমরা বলছি কিনেটোসাম, ওকে, কিনেটোসাম, এবং একটা প্লাজমা মেমব্রেন ঘেরা একটাকে কিন্তু মানে পুরো ফ্লাজেলাকে ঘিরে কিন্তু একটা প্লাজমা মেমব্রেন থাকছে। তো এই একটা বেসিক ইন্টারনাল তার কিন্তু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এবং তার সহযোগী অঙ্গ কী কী আছে দেখতে পাচ্ছ। মানে এখান থেকে কোশ্চেন আসেই আসে। তার কার্যটা আমরা কিভাবে করেছি, মানে বুঝতে পারছো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কভার করা হয়েছে এবং একটা সায়েন্টিফিক ওয়েতে কভার করা হয়েছে, এবং হ্যাপাজেটলি কিন্তু লেখা হয়নি, বুলেট পয়েন্ট দিয়ে লেখা হয়েছে, টেবিল দিয়ে লেখা হয়েছে, তার উপরে আবার স্মার্ট রিভিশন পয়েন্ট, মানে টোটাল যেটা পড়লাম আমরা এই 4টে পয়েন্টের মধ্যে কিন্তু কভার করে দিলাম ইত্যাদি। এইভাবে কিন্তু আমরা টোটাল বিষয়টাকে কভার করেছি, ওকে। এবং যখন থিওরি পোর্শন কভার করলাম, তার যে ফ্ল্যাজেলার প্রধান কাজ সেটাও কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। এবং তারপরে আমরা কি করলাম, পিওয়াইকিউটা কিন্তু একটা টেবিলের মাধ্যমে আমরা প্রোভাইড করলাম, এবং এমসিকিউটাও কিন্তু সেইভাবে প্রোভাইড করলাম। তো এই প্রসেস কিন্তু যাচ্ছে, দেখে নাও নোটসের কোয়ালিটি, ঠিক আছে, নিজে পড়ো, বাড়িতে পড়ো, যাই করো দেখে নাও, কারণ এইভাবে যদি তুমি স্ট্রাকচার রেডি করে পড়ো তাহলেই কিন্তু সাকসেস আসবে, আদারওয়াইজ কিন্তু একটু মানে সমস্যা হবে, ঠিক আছে, আসবে না এরকম কথা ভুল, একটু কিন্তু দেরি হবে। দেখো 2 নম্বর টপিক যেটা আমরা বললাম এখানে, দেখো 4 নম্বর টপিক, সেটা কি টিনেডিয়াম বা গিল, সেটা কি সেই সম্পর্কে বলা হয়েছে, ক্লিয়ার। আবার 7 নম্বর দেখো ফ্লেম সেল, ফ্লেম সেলের একইভাবে মানে সংজ্ঞা দেওয়া হচ্ছে, তার মানে গঠন দেওয়া হচ্ছে, তার কার্য দেওয়া হচ্ছে, এবং তার সেই ফ্লেম সেলটা কোথায় কোন কোন প্রাণীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা বলা হচ্ছে। এর উপরে একটা এমসিকিউ সিরিজ আমরা এখানে কিন্তু প্রোভাইড করছি, তার পিওয়াইকিউ কিন্তু প্রোভাইড করছি, ওকে। এবং ম্যালপিজিয়ান টিবিউলসের ক্ষেত্রেও তার সংজ্ঞা, কোন প্রাণীতে দেখা যায়, তার গঠন কি, তার কাজ কি, কাজটা কি প্রসেসে হচ্ছে, মানে কোন কোন হায়ারকি মেনটেন করে হচ্ছে, তার উপরে এমসিকিউ, এবং তার উপরে পিআইকিউ টেবিলস, এবং লাস্ট যেটা আছে গ্রিন গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড, সেটার ক্ষেত্রেও কিন্তু সংজ্ঞা, কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়, তার গঠন কি, তার কার্য কি, এবং লাস্টে গিয়ে আমি প্রত্যেকের সঙ্গে একটা কম্পেয়ার করা যে একটা বিষয় আছে সেটা, এবং তার এমসিকিউ এবং তার পিওয়াইকিউ। এই প্রসেসে কিন্তু আমাদের ওভারঅল যে সিলেবাসটা কিন্তু আমরা কভার করছি, এবং সায়েন্টিফিক ওয়েতে কিন্তু কভার করছি, ক্লিয়ার। তো এই আমাদের যে মূল থিম একটা নোটসের ক্ষেত্রে যেটা আমরা বললাম, যে নোট যদি হয় চাঙ্গা তাহলে কেউ নিতে পারবে না পাঙ্গা, সেটা আমি বারবার বলছি। লাইফ সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এটা যথাযথ, বিকজ লাইফ সায়েন্সে এই ধরনের নোটস এখনো পর্যন্ত কেউ প্রোভাইড করছে না, বা শর্ট টাইমের মধ্যে কেউ করবেও না, এবং সেই বাইলিঙ্গুয়াল তো কেউ করবেই না, ঠিক আছে, মানে বাংলা ভাষাতে টোটাল বিষয়টাকে উপস্থাপন করা লাইফ সায়েন্সের বিষয়টা, সেটা কিন্তু একটু যথাযথ টাফ বিষয়। এই নয় যে আমি গুগল দিয়ে ট্রান্সলেট করে দিলাম হয়ে গেল, এরকম কিন্তু নয়, এটা যত মানে একটা টিম লাগাতে হয় এর পিছনে, যারা প্রত্যেকটা সেন্টেন্সকে যাতে স্টুডেন্টের বুঝতে সুবিধা হয় সেইভাবে প্রিপেয়ার করতে পারে। মানে আমি একেবারে ইংরেজি বই থেকে ঝেপে বাংলা করে দিলাম গুগল ট্রান্সলেট করে, সেরকম কিন্তু বিষয় নয়, কারণ প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু পুরোপুরি বাংলা লিখলেও স্টুডেন্টের টার্মগুলো বুঝতে পারে না, সেই জন্য আমরা কিন্তু টার্মগুলো ইংরেজিতে ম্যাক্সিমামটা দিয়েছি, এবং তার যে ব্যাখ্যাটা বা বর্ণনাটা সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাংলাতে রেখেছি, ঠিক আছে। যেমন দেখো এখানে যে প্রশ্নগুলো আমি বলছি, যে কোন মোলাস্কার যে টিনেডিয়াম শ্বসন এবং খাদ্য গ্রহণে সহায়তা করে, তো এটা আমরা বাংলা কোশ্চেনটাই বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার যে 4টে অপশান, এটা যদি আমি এরকম করে লিখতাম পাইলা বা ইউনিও, ঠিক আছে, বাংলাতে যদি লিখতাম সেটা কিন্তু একটু বুঝতে অসুবিধা হতো। তো সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা ইংরেজিতে রেখেছি, যাতে যে স্পিসিসের নামগুলো তারা ইংরেজিতে পড়ে ভালো বুঝতে পারে, কারণ স্পিসিসের নামগুলো কিন্তু বাংলাতে পড়ে অতটা ভালো বোঝা যায় না, ঠিক আছে। তো এখানে কিন্তু বাংলা এবং ইংরেজি উভয় ভাষা ইউজ করা হয়েছে, বাট সায়েন্টিফিক ওয়েতে ইউজ করা হচ্ছে। কোন জায়গাটা আমরা ইংরেজি টার্ম রাখবো এবং কোনটা বাংলা রাখবো সেটা কিন্তু আমরা সায়েন্টিফিক ওয়েতে রেখেছি, কারণ প্রত্যেকটা স্পিসিসের নাম কিন্তু আমরা বাংলাতে রাখিনি, ঠিক আছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য কিন্তু ইংরেজিতে রেখেছি। আবার মেন যে টপিক মানে টার্মগুলো সেগুলোও কিন্তু আমরা ইংরেজিতে রেখেছি, এবং সেই ক্ষেত্রে ইংরেজি এবং বাংলা কিন্তু মিশিয়েও করা হয়েছে। তো এই প্রসেসে কিন্তু বিষয়টা করা হচ্ছে। এটা আমরা গেলাম যে গঠন এবং কার্য সিরিজ সেটা, এবং অনেকে বলছিল যে স্যার পরবর্তী যে নোটসগুলো কেমন করছেন আপনারা যদি একটু দেখিয়ে দিতেন আমাদের, মানে ক্লাস তো আমরা দিচ্ছি, অ্যাডভান্স যদি আপলোড করে দিতেন। অবশ্যই তোমাদের কথা কিন্তু আমরা শুনবো, যে ভিডিও একটু দেরি হচ্ছে তো ঠিক আছে, আমি যে টপিকগুলো অ্যাডভান্স আমাদের নোটস আছে, মানে একসঙ্গে দিলে আবার সমস্যা আছে, একসঙ্গে দিলে তোমরা পড়বে না, স্কিপ করে যাবে।
তো একটু অ্যাডভান্স 3-4টে নোটস অ্যাডভান্স কিন্তু আমি আপলোড করে দেবো, আজ থেকেই করে দেবো। দেখো নিডারিয়া হয়েছিল, এবার তোমরা বলছিলে যে স্যার যদি এই চ্যাপ্টা কৃমি বা গোল কৃমি যে বিষয়টা আছে সেটা যদি দিতেন। দেখো গোল কৃমি আমি যদি একটা ওপেন করি, এখানে দেখো নিমাটেলমিনথিস, অ্যাসক্যালমিনথিস যে বিষয়গুলো আছে, এই অ্যাসক্যালমিনথিস বা গোল কৃমির নোটসটাও কীভাবে তৈরি করা হয়েছে তোমরা কিন্তু একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। প্রথমে আমরা বলছি যে অ্যাসক্যালমিনথিস বা নিমাটেলমিনথিস বিষয়টা কি, কেন, মানে তাদের মেন বিষয়টা কি, ওকে, তাদের ক্যারেক্টারিস্টিক কি, এবং সেই সংজ্ঞা দিতে গিয়ে আমরা অনেকগুলো টার্ম পাচ্ছি। আমি বলেছিলাম অনেকগুলো টার্ম এখানে আমরা পাবো, যেমন ট্রিপ্লোব্লাস্টিক, সিউডোসিলোমেট, ওকে, এবং আনসেগমেন্টেড। এই যে টার্মগুলো আমরা এখানে একসঙ্গে বললাম, এবার আমি ডেফিনেশনের মধ্যে এইগুলো বলে দিলাম। এবার এই টার্মগুলোর মানে আমি জানি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তো আমি সেই টার্মগুলোর মিনিং বলে দিয়েছি, বাংলাতেও বলে দিয়েছি, ইংরেজিতেও বলে দিয়েছি। যে ট্রিপ্লোব্লাস্টিক মানে কি, বডি হ্যাজ 3 জার্ম লেয়ার্স, মানে তার 3টে জার্ম লেয়ার থাকবে, এরকম 3টে জার্ম লেয়ার থাকবে, ঠিক আছে, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এরকম 3টে কিন্তু তার স্তর থাকবে। তো তাকে আমরা বলছি ট্রিপ্লোব্লাস্টিক। সিউডোসিলোমেট মানে কি না, সিলম থাকে, অনেক প্রাণীর দেহে সিলম থাকে। সিলম মানে কি, বডি গহ্বর, মানে বডির একটা, মানে শরীরের দেহের একটা গহ্বর। বাট অল অল বডি ক্যাভিটি ইজ নট সিলম, সমস্ত গহ্বরটা কিন্তু সিলম নাই, কিন্তু সমস্ত সিলমটাই গহ্বর। তো কিছু কিছু গহ্বর সিলম হবে, যে গহ্বরের মধ্যে, দেহ গহ্বরের মধ্যে আমার মেসোডার্ম থাকবে তারাই কিন্তু সিলম হবে, ঠিক আছে। তো সেইভাবে আমরা দিয়েছি যে এটা সিউডোসিলোমেট মানে কি না, তাদের একটা দেহ গহ্বর আছে বাট সেখানে কিন্তু মেসোডার্ম নেই, তো সেটা প্রপারলি সিলম কিন্তু হচ্ছে না, তো সেটাই কিন্তু বলা হয়েছে। এবং প্যারাসাইটের মানে কি, কিউটিকলস মানে কি, কারণ তার সংজ্ঞা দিতে দিতে এই বিষয়গুলো এসছে, তো তার একটা ডেফিনেশন বা মিনিংগুলো কিন্তু আমরা এখানে সঙ্গে সঙ্গে করে দিয়েছি, ওকে। এবং এর ক্ষেত্রে মানে সাধারণ বৈশিষ্ট্যের ক্ষেত্রে কিন্তু ঠিক একইভাবে বাংলা ইংরেজি মিশিয়ে কিন্তু আমরা বিষয়টা দেওয়ার চেষ্টা করেছি। এবং তারপরে যেটা আমরা প্রত্যেক নোটসে দিয়েছি যে একটা শ্রেণী বিভাগের রূপরেখা, মানে তার একটা ফাইলামের কী কী শ্রেণী আছে, মানে ক্লাস আছে, কী কী সাবক্লাস আছে, ঠিক আছে, এবং তার ক্যারেক্টার কি, তার উদাহরণ কি, সেটা কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। এবং এই নোটসটা মানে জুলজি, বোটানি, ফিজিওলজি বা ওভারঅল লাইফ সায়েন্সের হয়তো মনে হতে পারে আমার এই টপিকটি কঠিন লাগে, যাদেরই এরকম মনে হয় বা মানে সব সব ম্যাক্সিমাম জনের এরকম কিন্তু মনে হয় যে অনেকদিন পরে কোনো একটা টপিক শুরু করলে কঠিন মনে হয়। বাট এই যে নোটস এমনভাবে তৈরি করা হয়েছে, তুমি যদি তোমার সিচুয়েশন যাই থাকুক না কেন, তুমি 1 বছর পড়েনি, 2 বছর পড়েনি, এই নোটসটা যদি তুমি খোলো, চোখের সামনে রাখো, ইনস্ট্যান্ট কিন্তু তোমার আর মাথা খাটানোর কিছু প্রয়োজন হবে না, জাস্ট নোটসটা গো থ্রু করলেই কিন্তু তোমার বিষয়টা মানে বুঝে যাবে, কারণ নোটসটা সাজানো আছে। যে ক্লাস ওয়াইজ ক্যারেক্টারিস্টিক করছি, ক্লাসের মধ্যে নিমাটোডা আছে, তো নিমাটোডা ক্লাসের মধ্যে যারা প্রাণী আছে তাদের বৈশিষ্ট্য কি, এই 4টে বৈশিষ্ট্য, তো আমাকে আলাদা করে বোঝার প্রয়োজনই নেই, মানে নোটসের মধ্যেই অর্ধেক জিনিস কিন্তু লুকিয়ে আছে তোমার প্রিপারেশনের, ওকে। নোটস করলেই কিন্তু অর্ধেক জিনিস তোমার বোঝা হয়ে যাবে, ওকে। কারণ কি, নিমাটোডা বলছে এখানে মোটা কিউটিকল দ্বারা আবৃত থাকে, তার উপরের যে আবরণ থাকে সরু নয়, মোটা, এর পরিপাক্ত মানে গ্রন্থিতে কিন্তু থাকে না, মানে ডাইজেস্টিভ গ্ল্যান্ড কিন্তু থাকে না। মুখ এবং মলদ্বার কিন্তু টার্মিনাল, অর্থাৎ দেহের প্রান্তে, অর্থাৎ একদিকে যদি অ্যানাস থাকে তাহলে একদিকে মাউথ হবে, এরকম টাইপসের, ওকে। এবং অ্যাসকারিস, উচরিয়ে, ব্র্যাঙ্কপটি এর উদাহরণ। এইভাবে প্রত্যেকটা কিন্তু সাজানো আছে, যেটা বলার মূল বিষয় যে আলাদা করে নোটস তৈরি করা বা তার উপরে কোন জিনিসটা পড়বো কোন জিনিসটা পড়বো না সাজানো, 5টা বই খুলে বসা, কারণ বইয়ের মধ্যে এরকম কিছু নেই, ভালো করে সাজানো নেই, এসএলএসটির বইয়ের কথা বলছি, ওকে। তো সেই ক্ষেত্রে এমএজ এডুকেশন ল্যাব যেটা করছে যে তোমাদের সময়টা কিন্তু সেভ করে দিচ্ছে, ওকে। এবং এই যে ওভারঅল মানে কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করছে কোর্সের মধ্যে, এবং তোমরা জাস্ট তোমাদের কি করতে হবে, ক্লাস যদি মনে হয় দেখতে পারো, আর যদি কেউ ক্লাস নাও দেখে, শুধু যদি এই নোটসটা খুলে একবার পড়ে নেয়, তো একবার পড়লে তার কিন্তু 75% ক্লিয়ার হয়ে যাবে, এবং আর একবার পড়তে হবে বাকি 25% ক্লিয়ার করার জন্য। তো এই নোটসটা জাস্ট 1-2বার পড়লেই কিন্তু পুরো মানে সাজানো আছে, মাইন্ড ম্যাপ তৈরি করে দেওয়া আছে, রিভিশন পয়েন্ট তৈরি করে দেওয়া আছে, ওকে। বুলেট পয়েন্টের মাধ্যমে তোমার পিওয়াইকিউ সলিউশন দেওয়া আছে, দেখো স্মার্ট রিভিশন চার্ট তৈরি করে দেওয়া আছে, অর্থাৎ তুমি যা পড়লে সেগুলো আমি একটা টেবিলে সাজিয়ে দিলাম, তুমি যা পড়লে সেই প্রজাতিগুলো মানে যে ফাইলাম পড়ছি তার মধ্যে যে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর নাম, তাদের কমন নাম, যেমন রাউন্ড ওয়ার্ম, ফাইলেরিয়া ওয়ার্ম, ফিন থ্রেড ওয়ার্ম, আই ওয়ার্ম, লোয়াকে বলা হয় আই ওয়ার্ম, এটা পরীক্ষায় পড়ে। তো এইভাবে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে, আলাদা করে তোমাদেরকে এদিক ওদিক ছোটার দরকার হবে না। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে একটা মাইন্ড ম্যাপ তৈরি করে দিয়েছি যাতে এক জায়গায় সমস্ত বিষয়টা থাকে। এবং পিওয়াইকিউ তো বলেছি,
মানে সবই তোমাদেরকে কিন্তু বলে দিলাম কি আছে কি নেই। আমরা কিন্তু অন্যান্য ইনস্টিটিউটের মতো যে মুখে ভিডিও করে আহ, সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি আমাদের 10,000 কোশ্চেন আছে, আমাদের নোটস খুব সুন্দর, আমাদের টিচাররা খুব ভালো ভালো পড়াচ্ছে, অথচ একটা বিন্দু মাত্র কিছু দেখালাম না, সেরকম কিন্তু করছি না। আমি সমস্ত তোমাদের সামনে দেখিয়ে দিলাম। যারা কোর্স মধ্যে যুক্ত হবে তাদের জন্যও দেখিয়ে দিলাম, যারা যুক্ত হতে চায় না, সেলফ স্টাডি করতে চায় তাদের জন্যও কিন্তু দেখিয়ে দিলাম যে তোমরা যদি প্রিপারেশন নাও নিজের থেকে দিতে পারো খুবই ভালো কথা। তো এইভাবে কিন্তু নোটস রেডি করে প্রিপারেশন নাও। তো এই ছিল যে ভিডিওর মূল বিষয়, ঠিক আছে, কোনো স্টাডি ক্লাস নয়। এই ছিল যে ভিডিওর মূল বিষয় যে লাইফ সায়েন্স, এসএলএসটি লাইফ সায়েন্সের সম্পূর্ণ স্মার্ট নোটসের মাধ্যমে সম্পূর্ণ প্রস্তুতি 100% সিলেবাস কভার আমাদের কাছে হচ্ছে। ভিডিও ডেসক্রিপশন ফলো করো, কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্ট ফলো করো, এবং এই ভিডিওটি যারা দেখলে, যারা সেলফ স্টাডি করছো তাদেরকেও বলছি এই ধরনের নোট বানাও, নোট এরকম চাঙ্গা বানাও যে কেউ তোমার সাথে যাতে পাঙ্গা না নিতে পারে, ঠিক আছে? তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং সানডের মক টেস্টের জন্য সবাই রেডি হয়ে যাও, থ্যাংক ইউ।